আলহামদুলিল্লাহ, সকলকে অনেক শুভেচ্ছা। তো জামিয়া কুরানিয়া বক্সার মাদ্রাসার ইফতা বিভাগে এবছর কুরবানি কেন্দ্রিক বেশ অনেক আলোচনা হয়েছে। মোট 9টা মজলিস হয়েছে কুরবানি কেন্দ্রিক। তো তার মধ্যে কিছুটা 1 ঘন্টা ব্যাপী, এবং সেখানে আমরা ভিতরকার অনেক বিষয় খুলে খুলে অনেক কঠিন এবং জটিল বিষয় আমরা আলোচনা করেছি। তো ওই আলোচনার পরে ছাত্রদের সাথে আমাদের একটা কথা ছিল যে এই আলোচনাগুলো ইয়াদ করার সাথে সাথে তারা যেন বেশ অনেক কঠিন এবং জটিল প্রশ্ন তৈরি করে, যেটা নিয়ে আমরা একটা প্রশ্ন উত্তর মজলিস করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের সেই মজলিস হতে যাচ্ছে। ছাত্ররা, ইফতা বিভাগের ছাত্ররা বিভিন্ন প্রশ্ন তৈরি করেছে। তারা একজন একজন করে এসে প্রশ্ন করবে, আর আমি উত্তর প্রদানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা আসবেন এখানে এসে আপনারা বলবেন যে হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, বেশ এইভাবে প্রশ্ন করবেন। ঠিক আছে? জি, একজন একজন করে আসবেন। গ্রামে একটা প্রথা চালু আছে যে কোরবানি দাতাগণ তাদের কোরবানি গোশকে 3 ভাগ করে এবং 1 ভাগ এক জায়গায় জমা করে গরিবদের মাঝে বন্টন করে দেয়। তো আমার জানার বিষয় হলো, যারা গোশ বন্টনের কাজে নিয়োজিত তারা যদি ওই গোশ থেকে পারিশ্রমিক নেয় তাহলে এটা বৈধ হবে কিনা? পারিশ্রমিক কারা নিবে? বন্টন যারা করে। মানে এটা সাধারণত আমাদের সমাজে মসজিদের লোকেরা এরকম করে থাকে। আচ্ছা, তো উনি খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। তো এখানে আমরা প্রথমেই যে কথা বলতে চাই, এটা হলো সমাজ প্রথা। তো এখানে প্রত্যেক ব্যক্তিকে বাধ্য করা হয় তারা যেন অভাবীদেরকে কোরবানির পশুর মাংস থেকে একটা অংশ তারা প্রদান করে। তো আমরা প্রথমেই বলবো এই সমাজ প্রথা এটা বিলুপ্ত হওয়া দরকার। এখানে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে দান করবে এবং এই সুযোগটা রাখা দরকার। একজন কোরবানিদাতা উনি দান করলে উনি নিজে হাতে দান করবে, এই সুযোগটা রাখা দরকার। এবং কোরবানিদাতাদের বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, তাদের কারো কারো এমন হবে যে তার পুরা গোশতটা তার খাওয়া প্রয়োজন, এরকম বিভিন্ন ধরনের মানুষ পাওয়া যাবে। তো তাদেরকে এটা চাপিয়ে দেওয়া উচিত না। আবার অনেক অনেক ধনী আছে, তাদের ক্ষেত্রে আপনি 1 ভাগ নিয়ে নেবেন, বাকি সব তারা ফ্রিজ ভরে সারা বছর রেখে দেবে, এটাও করণীয় না। আমরা বলবো যে যারা বেশি ধনী সারা বছর গরু গোশত কিনে খাইতে পারে, তারা কিছু নিজেরা খেয়ে বাকি সবটা তারা বিলাই দিবে, এটা উচিত। আর যারা অনেক আসলে নিতান্তই গরিব মানুষ, তারা আল্লাহ তাআলার সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করেছে, তারাও বিলাবে না এরকম না, তারাও বিলাবে, অবশ্যই বিলাবে। কোরবানির সার্থকতা তো ওখানেই যে তারা সবাই মিলেমিশে খাবে। কিন্তু এই সমস্ত স্বেচ্ছা দানের বিষয়ে মানুষকে বাধ্য করা, এটা শরীয়তের মানসা পরিপন্থী, শরীয়তের মিজাজ পরিপন্থী, এবং মানুষ অনেক ক্ষেত্রে জুলুমের শিকার হয়। দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যেখানে মানুষের পুরাটাই তার রাখা উচিত, কিন্তু তাকে ওই গোশত দান করতে বাধ্য করা হচ্ছে। তো প্রথমেই বললাম সমাজ প্রথা এটা বিলুপ্ত হওয়া উচিত। আর দ্বিতীয়ত আমরা বললাম যে যারা এই সমস্ত সমাজ প্রথার সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিন হোক বা মসজিদের খাদেম হোক, এলাকার কিছু লোকজন হোক, যারা এই সমস্ত হ্যান্ডেলিং করবে, তারা কোনোভাবে এখান থেকে কোনো ধরনের পারিশ্রমিক নিতে পারবে না, বিশেষ করে গোশত থেকে নিতে পারবে না। হ্যাঁ, মসজিদ ভিত্তিক বা এলাকা ভিত্তিক যে সমাজ প্রথা চালু আছে, এটা যদি সম্পূর্ণ ঐচ্ছিক রাখা হয়, যারা গোশত দিবে তাদের গোশতই বন্টন করা হবে। আপনার কোরবানির মাংস কেটে রাখার পরে ওখান থেকে নিয়ে তাদেরকে দিতে বাধ্য করা হবে না, এরকম যদি করা হয়,
অর্থাৎ যারা দিবে ওই গোস্তটা সমাজে বিলাই দিবে, যারা দিবে না তাদেরকে কোনো কিছু সামাজিকভাবে হেয় করা, সামাজিকভাবে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এরকম যদি না করা হয় তাহলে কোনো সমস্যা নাই। আর এই গোস্ত থেকে তারা পারিশ্রমিক নিতে পারবে না, তাদেরকে এরকম যদি সমাজের মানুষ স্বেচ্ছায় যারা এগুলো করাবে, তারা তাদেরকে একদিনের জন্য ভাড়া নিবে, বলবে আপনি আমাদের এই কাজটা করে দেন, আপনি আমাদের এই কাজটা করে দেন, বা আপনারা এই কাজটা করে দেন, আমরা সবাই মিলে আপনাদেরকে এত টাকা আমরা পারিশ্রমিক হিসেবে দিব। এইভাবে যদি করা হয় ঠিক আছে, কিন্তু গোস্ত থেকে পারিশ্রমিক তারা নিতে পারবে না। জাযাকাল্লাহ। ওই এরকম।